বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বাগেরহাটের মাটিতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ জাদুঘর শুধু ইট পাথরের দেয়াল নয়, এখানে প্রতিটি বস্তু যেন বলছে সুলতানি আমলের গল্প। খানজাহান আলীর স্পর্শ পাওয়া স্বপ্ন। 1500 শতকে নির্মিত এই মসজিদের পাশেই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই জাদুঘরটি যেন অতীতের এক জীবন্ত জানালা, যেখানে রাখা আছে মাটির পাত্র, প্রাচীন মুদ্রা, পাথরের ফলক, খোদাই করা ইট এবং মুসলিম স্থাপত্যের নিখুঁত নিদর্শন। জাদুঘরে প্রবেশ করলেই মনে হয় সময় থমকে দাঁড়িয়েছে। ভেতরের প্রতিটি নিদর্শন যেন ফিসফিস করে বলে, আমি ইতিহাস, আমি উত্তরাধিকার। খোলা জানালার আলোয় এসে পড়ে মুদ্রার ওপর, যেন সোনালি অতীত ফিরে তাকায় আজকের দিকে। ষাট গম্বুজ মসজিদ জাদুঘর কেবল পাথর আর ধুলোয় সংগ্রহশালা নয়, এটি এক শিক্ষা, গবেষক, পর্যটক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি জীবন্ত পাঠশালা, যেখানে ইট আর গম্বুজ হয়ে ওঠে শিক্ষক আর নীরবতা হয়ে ওঠে ভাষা। ইউনেস্কো যখন 1983 সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়, তখন শুধু একটি ভবন নয়, স্বীকৃতি পেয়েছিল বাংলার অতীত, তার গৌরবময় ইসলামী শৈলী ও কল্পনার স্থাপত্য। এই জাদুঘর শুধু ইতিহাস নয়, যেন হৃদয়ের এক ভক্তির স্থান। প্রতিটি গম্বুজ, প্রতিটি নিদর্শন, প্রতিটি ছায়া সব মিলে গড়ে তোলে মনোমুগ্ধকর দৃশ্য, যাকে স্পর্শ করলে শোনা যায় অতীতের গল্প।